আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং যেই ক্রিকেটারের মাঠের পারফরমেন্স নিয়ে কোনো সংশয়, শঙ্কা, তর্ক নেই, কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ড চরম বিতর্কিত, চরম লজ্জার, চরম বিব্রতকর, সেই সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যারা হয়েছেন সেরকম একজনের হত্যার ব্যাপারে সাকিব আল হাসান সহ আরো অনেকের বিরুদ্ধে আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং সাকিব এই মুহূর্তে, আমি যদি একদম অফিসিয়ালি বলি, হত্যা মামলার আসামি, যেহেতু মামলাটা গ্রহণ করা হয়েছে আদাবর থানায়। আপডেট 1। আপডেট 2, সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাকিব আল হাসান হত্যা মামলার আসামি মানে এই না যে তিনি এটা করেছেন, এটা এখন প্রমাণ সাপেক্ষ। এটা তদন্ত হবে, চার্জশিট হবে, আদালতে যাবে এবং আদালতের প্রক্রিয়া শেষ হবার পরে আমরা বুঝতে পারবো যে সাকিব আল হাসান আসলে এটার সাথে কতটুকু সম্পৃক্ত ছিলেন বা ছিলেন না। কিন্তু এই যে মামলাটা হয়েছে, এটার একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট রয়েছে কোন জায়গাটায়, এটাই হচ্ছে এই মুহূর্তে আমার আলোচনার বিষয়। অনেকের বিরুদ্ধে অনেক মামলা হয়, সেই মামলার রেজাল্ট কারো ফেভারে যায়, কারো ডিসফেভারে যায়। মামলা হওয়া মানেই তিনি আসামি হয়ে গেলেন, মানে তিনি কি বলবো, সেই কাজটা করেছেন, সেটা বলার সুযোগ নেই। সাকিবের ক্ষেত্রেও সেটা বলার সুযোগ নেই। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেটা খুব সিভিয়ার কেস, হত্যা মামলা, মেরে ফেলার মামলা। এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এটা এখন সিরিয়াসলি আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ব্যাপারটা দেখবেন। কিন্তু এটার এফেক্ট সাকিবের পুরো ক্যারিয়ারে কিভাবে পড়তে যাচ্ছে, যতটুকু আমি বুঝি, যতটুকু আমি জানি, যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সাথে আমার কথা হয়েছে আজকে সকাল থেকে। আমি এই আলোচনাটা, এই কন্টেন্টটা করতে একটু লেট করছিলাম এ কারণেই যে হুট করে আসলে একটা কিছু বলে দেওয়ার থেকে একটু শিওর হওয়ার দরকার। আপনাদেরকে যে আপডেটটা আমি দেব সেটা যেন কনক্রিট হয়, সেটা যেন শুধুমাত্র বলার জন্য বলা এরকম টাইপের না হয়। আপনারা অনেকেই মনে করেন আমি সাকিব হেটার্স। এখন সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এটার ফলে আসলে কি হতে যাচ্ছে সেই আলোচনাটা যখন আমি যৌক্তিক ওয়েতে করব, তখন আবার অনেকেই বলবেন যে আমি হেটার্স দেখে বলছি। আসলে না ভাই, সাকিবের যারা ফ্যান, আপনাদেরও এই আলোচনা শোনার দরকার, প্রয়োজন। এবং আমার কাছে মনে হয় এটার মধ্যে কোনো পক্ষপাতের সুযোগ নেই। ইস্যু যেটা, সেটা হচ্ছে যেহেতু সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনারা হয়তো নেপালের একজন ক্রিকেটারের নাম জানেন, লামিচানে, সন্দীপ লামিচানে, লেগ স্পিনার, মনে আছে? এবং তিনি মামলা থেকে খালাস পাওয়ার পরেও বিশ্বকাপ যখন হচ্ছিল ইউএসএ তাকে অ্যালাউ করেনি টু প্লে ফর দেয়ার কান্ট্রি। পরবর্তী তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলেছিলেন নেপালের নেক্সট ম্যাচেস গুলো। কিন্তু তিনি খেলেছিলেন তখনই যখন তিনি মামলা থেকে মুক্ত হয়েছিলেন, তার বিরুদ্ধে রেপ কেস ছিল। সো সাকিবের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাটা যদি ফলটা সাকিবের পক্ষে আসে, মানে সাকিব এই মামলায় আসামি করা হলেও যুক্ত ছিলেন না, তাহলে একরকম। আর যদি সাকিব আল হাসান যে মামলায় জড়িয়ে গেছেন সেটার ফল যদি তার বিপক্ষে যায়, তাহলে একরকম। মামলা কতদিন চলমান থাকবে সেটাও একরকম। মানে তিনটা পরিস্থিতি সাকিবকে ফেস করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই তিনটা পরিস্থিতিকে মাথায় রাখছে। এই মুহূর্তে যে অবস্থা, তাতে সাকিব আল হাসান যেহেতু, বোঝার চেষ্টা করবেন, মামলার আসামি এবং সেই মামলাটা হত্যা মামলা। এর আগেও সাকিবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা অ্যাকশন নিয়েছিল। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিব 2 নম্বরই করেছিলেন, তার বাপের নাম পাল্টে দিয়েছিলেন। শেয়ার বাজারে তার এক বন্ধুর সাথে তার এখানে বিশাল বিনিয়োগ, এবং ওখানটাও সাকিব আল হাসান কি কি 2 নম্বরই করেছেন এগুলো সামনে বের হয়ে আসবে। বিশাল 2 নম্বরই করেছেন ভাই, আমি যতটুকু বুঝি, যাদের সাথে কথা বলেছি। সো যেহেতু সাকিব আল হাসান মাঠের বাইরে 2 নম্বর লোক, ওই মামলা বা ওই ইস্যুস গুলো বের হয়ে আসবে সামনে। সেখানটাও কিন্তু সাকিবকে জরিমানা করা হয়েছিল, কিন্তু জরিমানা করা হয়েছিল যেহেতু, মামলা হয়নি যেহেতু, সাকিব কিন্তু ন্যাশনাল টিমে কন্টিনিউ করে গেছেন। বাট এবার যেহেতু একটা অফিসিয়াল কেস হয়েছে, অফিসিয়াল মারা কেস হয়েছে, সেই জায়গায় সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের ক্যারিয়ার পুরোপুরি শঙ্কায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই আন্দোলনের ফলে বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে, ক্রিকেট বোর্ড একটা রিকনস্ট্রাকশন হয়েছে, ফারুক আহমেদ 2 দিন হলো নতুন দায়িত্ব নিয়েছে, মানে সব ভাইবস হচ্ছে পজিটিভ ভাইবস, ওয়েবসটা হচ্ছে পজিটিভলি এগুচ্ছে। এবং এই ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন মুভমেন্টের সাথে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তৃপক্ষ যেহেতু একই সুরে তাল মেলাচ্ছে, যৌক্তিক হইতে তাল মেলাচ্ছে। সাকিব আল হাসান যেহেতু এই আন্দোলনে একজন মারা গেছে, মানে অনেক মানুষ মারা গেছে, কিন্তু একজনের মৃত্যুর কারণ হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিব আল হাসানকে
চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে, যেহেতু এটা 5 ডেজ ম্যাচ, 3 দিন হয়ে গেছে, মানে আজকে দিয়ে চলছে খেলা, এখন হুট করে বাদ দিতে পারবে না মাঝপথে। সেকেন্ড টেস্ট থেকে সাকিব আল হাসানকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দল থেকে বাদ দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে নীতিগতভাবে। এটা এখন বোর্ড ফাইনালাইজ করবে। আবারও বলছি, সাকিব আল হাসান যেহেতু মার্ডার কেসে আসামি, সাকিব আল হাসানের মতো একজন আসামিকে, এটা বিশাল ফৌজদারি মামলা তার বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, পৃথিবীর কোনো ক্রিকেট দল বা কোনো স্পোর্টস টিম এরকম একজন কেসের আসামিকে কন্টিনিউ করে না। শুধু সেটা না, আপনি যদি একটা অফিসেও চাকরি করেন, এরকম মামলা হলেও আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়, তারপরে যখন ওই মামলার রেজাল্ট হয় আপনার চাকরি থাকবে কি থাকবে না সেই ডিসিশনটা আসে। সো সাকিব আল হাসানের অবস্থাটা ঠিক তেমন। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে ইমিডিয়েটলি বাদ দেবার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। আবারও বলছি, সাকিব আল হাসানকে ইমিডিয়েটলি বাদ দেবার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু তিনি মারা গেছে আসামি, এবং এটা ইফেক্টিভ হবে ফ্রম দ্য সেকেন্ড টেস্ট। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই অ্যাকশনটা নিতেই হবে, কারো পক্ষে বিপক্ষে না। দ্য সার্কামস্ট্যান্স রাইট নাও উই আর ফেসিং, উই আর এক্সপেরিয়েন্সিং, এই জায়গায় সাকিবের বিরুদ্ধে এটা করতেই হবে। এটা আসলে না করার কোনো উপায় নেই। সেকেন্ড পয়েন্ট যেটা, সাকিব আল হাসান আসলে বাংলাদেশে এসে এটা ফেস করবেন না। সাকিব আল হাসান যে বাংলাদেশে আসবেন না সেটা আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম আমার রিপোর্টে, তখনও বলেছিলেন ভুয়া রিপোর্ট। এই 8-10 দিন আগে একটু আমার ভিডিওস গুলো চেক করে আসবেন। সো ওটা কিন্তু হয়েছে, তিনি আবদার করেছিলেন ডিরেক্ট পাকিস্তানে যাবে, সবকিছু হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখনও সেটা মেনে নিয়েছিল। কিন্তু এখন আর সাকিবের কোনো আবদার এখানটায় মানার সুযোগ নেই। কেন নেই? কারণ তার বিরুদ্ধে একটা বাংলাদেশকে বদলে দেওয়ার যে মুভমেন্টটা, সেই মুভমেন্টে নিহত একজনের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। সাকিব আল হাসান আমার কাছে যেটা মনে হয়, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আলটিমেটলি একদম শেষই করে ফেললেন পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট দিয়ে। এরপর যখন এই মামলা থেকে তিনি মুক্তি পাবেন বা পাবেন না সেটাও সময় সাপেক্ষ, বিচার সাপেক্ষ। যদি মুক্তি পান, আমি পজিটিভলি চিন্তা করলাম সাকিবের ফেভারে, সেটা আসলে কতদিন পরে ঘটবে, সাকিবের তখন প্লেইং ক্যারিয়ার থাকবে কিনা, সাকিব ফর্মে থাকবেন কিনা, এই আলোচনা, এই বিতর্কগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এখন বাধ্য হয়ে সাকিবের রিপ্লেসমেন্টকে কাউকে না কাউকে খেলাবে এবং কাউকে না কাউকে সুযোগ দিবে। সেই তারাও যদি জ্বলে ওঠে, 38 বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে যদি বলি, অনেকটা বৃদ্ধ সাকিব, তার আসলে ব্যাক করার সেই সুযোগটা থাকবে না। সো সাকিবের ক্যারিয়ারের দ্য এন্ড পাকিস্তানি রচিত হলো, এটা আমরা বলতে পারি। এবং এই টেস্টের পরের যে টেস্ট, যেহেতু তিনি হত্যা মামলার আসামি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার ইন আ ডিসিশন যে তাকে আর জাতীয় দলভুক্ত করা হবে না। তিনি যদি মামলা থেকে খালাস পান, তিনি যদি মুক্ত হতে পারেন, তখনকার সিনারিও, তখনকার সিচুয়েশন ডিফারেন্ট। সাকিবের বিরুদ্ধে আরো কিছু মামলা হবে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তিনি 2 নম্বরই করেছেন, সেটা মামলা হবে। আমি যতটুকু শুনছি আর কি, একদম 100% তো গ্যারান্টি দেওয়া যায় না। স্বর্ণের ব্যবসায় 2 নম্বরই করেছিলেন, সেখানটা এক আওয়ামী লীগ নেতার সাথে তিনি যুক্ত ছিলেন, এবং ওই নেতা সম্ভবত কোনো একটা জেলা বা বিভাগ থেকে সংসদ সদস্য হয়েছিলেন। সো ওই ইস্যুতেও আসলে তার বিরুদ্ধে একটা মামলা প্রক্রিয়াধীন রয়েছে, স্বর্ণের ব্যবসা, গ্রাম ওজন করে কি কি যেন স্বর্ণ বিক্রি টিক্রি করা হয়। মানব পাচারের যে ইস্যুটা, যেটা নিয়ে অনেক বাড়ি আসলে আলোচনা হয়েছে, ফিয়েস্তা নামক একটা সংগঠন করেছিলেন তিনি, সেটার মাধ্যমে তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট সংগঠনের মাধ্যমে মানব পাচারের সাথে জড়িয়ে পড়েছিলেন, এটা নিয়েও রিপোর্ট হয়েছিল। সেই মামলাটাও সাকিব সেই সময় ক্ষমতাসীনদেরকে ম্যানেজ করে করতে দেননি। সো সাকিবের বিপক্ষে অসংখ্য মামলা লোডিং শুরু হলো আদাবর থানার হত্যা মামলা দিয়ে, এবং শেষ হলো তার ক্যারিয়ার বলতেই পারি জাতীয় দল থেকে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।